বৃষ্টিতে ধসের ঝুঁকি জেনেও রাঙামাটিতে পাহাড়ের পাদদেশে বসবাস করছে অনেকেই। ঝুঁকি থাকার পরও দিন দিন বেড়েই চলেছে ঝুঁকিপূর্ণ স্থানে বসতি স্থাপন। এমন অনিরাপদ বসতি বাড়তে থাকায় প্রাকৃতিক বিপর্যয়ে বড় ধরনের প্রাণহানির শঙ্কা বাড়ছে। নিরুপায় হয়ে এমন বসতি স্থাপনের কথা বলছেন স্থানীয়রা। এদিকে জেলা প্রশাসন বলছে তাদের পুনর্বাসনের জন্য কাজ চলছে। বর্ষা এলেই রাঙামাটিতে বেড়ে যায় পাহাড় ধসের সংখ্যা, কিন্তু ঝুঁকি থাকার পরও পাহাড়ের পাদদেশে বসবাস করছেন অনেকে। শুধু তাই নয়, প্রশাসনের নির্দেশনা অমান্য করে ও তাদের চোখ ফাঁকি দিয়ে নতুন করে আরো ঝুঁকিপূর্ণ বসতি গড়ে তোলা হচ্ছে। রাঙামাটি শহরের শিমুলতলি, রূপনগর, টিভি সেন্টার এলাকা, রাজমণিপাড়া, নতুনপাড়া, মুসলিমপাড়া এবং সনাতন পাড়ায় যেন ঝুঁকিপূর্ণ বসতি স্থাপনের প্রতিযোগিতা চলছে। ঝুঁকি জেনেও নানা অজুহাতে স্থাপন করা হচ্ছে নতুন নতুন বসতি। এতে বাড়ছে প্রাণহানির সংখ্যা। আমরা দিনে আনি দিনে খাই তো ভাই, তাহলে ঘর ছাড়া ভাড়া ঘরে থাকতে পারবো না স্যার। ভাই আমরা জায়গাটা কিনছে, এখন যদি আমরা তুইলা দিই আমরা মরা ছাড়ার উপায় নেই। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। যদিও আমাদের ভয় পেতে আছে, রিস্ক আছে, তারপরে আমাদেরকে বাস করতে আছে, যেহেতু পরিবার আছে, মানুষজন আছে, ভালো জায়গায় যাওয়ার মতো আমাদের সেই এবিলিটি নাই। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ঝুঁকি নিয়ে বাস করা সবার পুনর্বাসনে কাজ চলছে বলে জানান জেলা প্রশাসক। তাদের শহরের কাছে থাকার বিষয় আছে, তাদের শহরে কোনো জমি নেই। তো এই বিষয়টি নিয়ে যদি তাদেরকে বন্দোবস্ত দিয়ে, ভূমিহীন হিসেবে বন্দোবস্ত দিয়ে উন্নত কোথাও পুনর্বাসন করা যায়, সেটা একটা ভালো উদ্যোগ হতে পারে। তবে এই বিষয়ে আমরা কাজ করছি। 2017 সালে পাহাড় ধসে রাঙামাটিতে সেনা সদস্য সহ 120 জন ও 2018 সালে 11 জনের মৃত্যু হয়। এছাড়াও প্রতি বছরই পাহাড় ধসে প্রাণ যায় অনেকের। তাই দ্রুত পুনর্বাসনের তাগিদ সচেতন মহলের। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি।